বিসমিল্লাহির রহমানির রহিম। আসহাবে উখদুদ, ইমানের জন্য আগুনে ঝাঁপ দেওয়ার ইতিহাস। কোরআনে বর্ণিত হৃদয় বেদনাক সত্য ঘটনা। ভাবুন তো, আপনাকে বলা হলো ইমান ছেড়ে দাও, না হলে জীবন্ত আগুনে নিক্ষেপ করা হবে। আপনি কি করতেন? আজ আমরা শুনবো এমন কিছু মানুষের গল্প যারা আগুনকে ভয় পায়নি, কিন্তু আল্লাহকে ছাড়া কাউকে ভয় করেননি। এই ঘটনা কোরআনে বর্ণিত সূরা আল বুরুজ আয়াত 4 থেকে 10। আল্লাহ বলেন, অভিশপ্ত হোক গর্তওয়ালারা, আগুন ভরা গর্ত, যখন তারা তার চারিপাশে বসেছিল এবং দেখেছিল মুমিনদের সাথে তারা কি করেছিল। সূরা আল বুরুজ 4 থেকে 7। এক সময় এক অত্যাচারী রাজা ছিল। সে নিজেকে ইলাহ বা উপাস্য মনে করত। তার রাজ্যে ছিল এক জাদুকর। জাদুকর বিদ্ধ হলে সে রাজাকে বলল, আমার পরে একজন উত্তরসূরি দরকার। এক বালককে আনা হলো, কিন্তু আল্লাহর ইচ্ছায় সেই বালক পরিচিত হয় এক মুমিন আলেমের সাথে। সেখান থেকেই বদলে যায় ইতিহাস। বালকটি বুঝে ফেলে সত্য এটাই, আল্লাহ এক, তিনি ছাড়া আর কোনো ইলাহা নেই। আল্লাহ তার মধ্যে মুজিজা দেখান। অন্ধ মানুষ চোখ ফিরে পায়, দুরোগ্য ব্যাধির সেরে যায়, মানুষ দলে দলে ঈমান আনতে শুরু করে। এই খবর রাজা জানতে পারে। সে ক্ষিপ্ত হয়ে ওঠে। বালক, আলেম এবং মুমিনদের উপর নির্যাতন শুরু করে। রাজা ঘোষণা দেয়, যারা আমার উপাসনা অস্বীকার করবে তাদেরকে আগুনে নিক্ষেপ করো। বিশাল বিশাল গর্ত খোঁড়া হয়। গর্ত ভরা জ্বলন্ত আগুনে মুমিনদের বলা হয়, ঈমান ত্যাগ করো, নতুবা আগুনে ঝাঁপ দাও। কিন্তু তারা বলে, আমরা আল্লাহকে ছাড়া আর কাউকে মানি না। এক এক করে তারা সবাই আগুনে ঝাঁপ দেয়, হাসতে হাসতে, আল্লাহর উপর ভরসা রেখে। এক মা কোলের শিশুকে নিয়ে আগুনের সামনে এসে দাঁড়ায়। মুহূর্তের জন্য সে থেমে যায়। ঠিক তখনই আল্লাহর কুদরতে শিশুটি কথা বলে ওঠে, হে মা, ধৈর্য ধরো, তুমি সত্যের উপর আছো। মা আর দেরি না করে সন্তান সহ আগুনে ঝাঁপ দেয়। দুনিয়ায় তারা আগুনে জ্বালিয়েছিল, আখিরাতে আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুন রেখেছে। আর যারা ইমানের উপর শহীদ হয়েছে তাদের জন্য চিরস্থায়ী জান্নাত। এই কাহিনী আমাদের শেখায়, ইমানই সবচেয়ে বড় সম্পদ। সত্যের পথে কষ্ট আসবেই, আল্লাহ কখনো মুমিনদের ভুলে যান না। জুলুম টেকে না, হক বিজয়ী হয়। যদি এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর এমন আরো ইমানে জাগানো গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, ইমানের উপর অবিচল থাকার তৌফিক দিন। আমিন।